সবাই যখন সবটা জেনে গেছে, সবার সাথে পরিষ্কার করে কথা বলুন। চল ফরিং, আমার সঙ্গে নিচে চল। একদম চুপ ফরিং, চলো আমার সঙ্গে নিচে। বিশ্বাস কর, ও আমাকে এখানে আনেনি, আমি নিজে থেকে চলে এসেছি রে। আমার মাটা না মানে হারিয়ে গেছে জানিস, কোথায় ভেসে গেছে আমার মাটাকে আমি কোথাও খুঁজে পাইনি। ওকে খুঁজতেই আমি এখানে চলে এসেছি। এই ব্যাগ বাবুর মা, তুই রাগ করিস না, ওরকম করিস না তুই। আমি না এখানে কিছু চিনি না জানিস, তাই তো ছেলের ঘরে ঢুকে পড়েছিলাম। একটু বোঝার চেষ্টা কর, রাগ করিস না, তো পায়ে পড়ছে। খবরদার শোবে না আমায়। শিক্ষিত মেয়ে, তুই তুই করে কথা বলছো, কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় শেখনি। সভ্য মেয়ে, তোমার সঙ্গে আমি পরে বুঝে নিচ্ছি। আরে বাবু, আমার সঙ্গে এই বেমানিটা কেন করলি? মা কি করিনি আমি তোর জন্য? আমরা কি করিনি? তোকে নিয়ে গর্ব করেছি। আমি বলেছি আমার বাবু এই, আমার বাবু ওই, আমার বাবু মাকে ঠকায়। তুই জানিস না তুই আমার মাথাটা কোথায় নামিয়ে দিয়েছিস? মা, আই এম রিয়েলি সরি, কিন্তু তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। শোনার নেই তো কিছু, আমার কিচ্ছু বোঝার নেই। আমি একটা জিনিস বুঝে নিয়েছি, এই প্রাণ আমি রাখবো না, আমাকে মরে যেতে হবে, আমাকে মরে যেতে হবে। না প্লিজ, একদম যাবি না। একদম ছবি না আমাকে। আমি বুঝে গেছি বাবু, তুই তোর মাকেও ভালোবাসিস না। পড়াশুনো জানা শিক্ষিত ছেলে হয়ে তুই সমাজ, সংসার, মান, মর্যাদা সব ভুলে একটা বড় মেয়েকে ঘরে লুকিয়ে রেখেছিলিস। কাউকে কিচ্ছু জানাসনি। বারবার করে জিজ্ঞাসা করেছি, তাও তুই তোর মাকেও কিছু বললি না বাবু। ভালোবাসার হিংগুলো দিলি, দিন রাত তোর জন্য কেটেছি এই দিনটা দেখবো বলে। এই নোংরামোটা দেখবো বলে। মা প্লিজ প্লিজ মা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ওকে আমি এখানে নিয়ে আসিনি, সিচকা ছিল তো, সিচকাকে জিজ্ঞেস করো তুমি। মা পড়িনি ওই মেয়ে, যার জন্য আমি ওখানে আটকে গেছিলাম। মেয়েটা খুব অসহায় মা, মা একটু বোঝার চেষ্টা করো। ওর মা ছাড়া ওর আর কেউ নেই, আর ওর মাকেই ও হারিয়ে ফেলেছে। মাও ভুল করে আমাদের গাড়ির ডিকিতে উঠেছিল, ভুল করে। আমি তোমাকে সবটা ডিটেলসে বলবো, কিন্তু তার আগে আমায় বলি, ও যখন এখানে এসেই পড়েছিলাম, আমি কি করে ওকে বার করে দিতাম? আচ্ছা মা, আমাদের বাড়ির কোনো মেয়ে যদি এরকম কোনো পরিস্থিতিতে পড়তো, তখন কি হতো? একবার ভাবো তুমি। খুব ভালো কাজ করেছিস। তা এতই যখন ভালো কাজ করলি, বুক বাজিয়ে বললি না কেন? লুকিয়ে রেখেছিলিস কেন মেয়েটাকে? এখন যখন সবাই বলবে যে বাবু তার মাকে মিথ্যে বলে, মাকে লুকিয়ে একটা বড় মেয়েকে বাড়িতে নিজের ঘরে লুকিয়ে রাখে, তখন এর থেকে বড় অপরাধ আর হতে পারে না।
আমি আমার এই জীবনটা রাখবো না, আমি শেষ করে পেঁচো বৌদি, তুমি কেন এসব কথা বলছো বলো তো? আমি ঠিক বলছি ঠাকুরজি, আমি একদম ঠিক বলছি। তার আগে এই মেয়ের ব্যবস্থা আমাকে করতে হবে। তুমি কি ভেবেছো তুমি আমাকে যে গল্পগুলো বললে সেগুলো আমাকে বিশ্বাস করতে হবে? তুমি আমার এই ভালো ছেলেটার নরম মনের সুযোগ নিচ্ছ, তুমি একটা ভদ্রবাড়ির ছেলেকে ফাঁসিয়েছো, তাই তো? কেন করেছো সব জানতে হবে আমাকে। কি উদ্দেশ্যে এসছো? কি ধান্দা তোমার? সব জানবো আমি। তুমি কি ভেবেছো আমার বাবুর ঘর থেকে আমার ছেলেটাকে বদনাম করবে, ওর জীবনটাকে নষ্ট করবে? কত টাকা চাই তোমার? মা, ফায়দা লুটতে এসছো, টাকা লুটতে এসছো তুমি। মা তুমি এসব কি বলছো? তুই চুপ কর। লেগে যা লেগে যা লেগে যা, নারদ নারদ। তুই একদম চুপ কর। আগে ওর ব্যবস্থা করব, তারপরে তোর সঙ্গে বুঝে নেব। চলো। মা এটা কি করছো? বাবু, মা, মা ওর পায়ে পায়ে ব্যথা আছে মা। এইবার পাড়া প্রতিবেশী যদি জানতে পারে ব্যাপারটা কেমন হবে। ও বড় বৌমা, বড় বৌমা বলছে, একবার ভেবে দেখেছো তুমি কেমন হবে পাড়া প্রতিবেশী যখন জানতে পারবে দিদিভাইয়ের ভালো ছেলে? সেজো কাম্মা, বিশ্বাস করো আমিও জাস্ট ভাবতে পারছি না। এই যে স্বরূপকে নিয়ে সবাই কত নিন্দে করে বলো তো। এই যে নেশা ভান করে, তারপরে ছাই পাশ খায়, হ্যাঁ ওর জন্য তো সবার বদনাম হচ্ছে। আর বাবু যেটা করছে খুব ভালো কাজ করছে, তাই না? ওর জন্য কারো বদনামই হচ্ছে না। এই যে দেখো না, ঘেঁচাঘেঁচি বাড়ি, হ্যাঁ এদিকে এসো, দেখো ঘেঁচাঘেঁচি বাড়ি। একটু জোরে কথা বললে সবাই শুনতে পায় কিনা বলো? এই যে মা এসে এত কথা বলে গেল, হ্যাঁ তোমার কি মনে হচ্ছে একটা কথাও কেউ শোনেনি? সব শুনেছে, আলবাত শুনেছে, আমি শিওর শুনেছে। বাবুও যে ধোয়া তুলসী পাতা নয় সেটা এবার সবাইকে জানতে হবে তো ঠাকুরজি, তাই না? ঠিক বলেছো সেজো কাম্মা, সবাইকে জানতে হবে। মানে বাবু এটা কি করলো বলো তো? আশ্চর্য না? মানে এই বয়সে একটা মেয়েকে ঘরে এনে লুকিয়ে রেখে দিল, মানে লজ্জা করে না? মানে বাড়ির সম্মানের কথা একবারও ভেবেছো বলো তো? মানে আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, দুদিন পর যে ছেলের বিয়ে, একটু লজ্জা করছে ওর? হ্যাঁ, একসাথে রাত কাটেছে সেদিন, মা কি পেয়েছে, বালিশের উপর চুল পেয়েছে, তার মানে দুজনে একসাথে ছিল, তাই না? বড় বৌমা, আরে ঠাকুরজি কি আশ্চর্য, তুমি বৌমাকে কেন থামাতে চাইছো? শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না। তুমিও তো পরিষ্কার বুঝতে পারছো যে ওই চুল ওই মেয়েটারই ছিল। আরো চিল্লাও, থামলে কেন? চিল্লাও আরো চিল্লাও, চেঁচে গোটা পাড়া কেন, পুরো শহরটাকে মাথায় তোলো, ঢেঁড়া পেটাও, তবে তো তোমরা নারকে আনন্দ পাবে, তাই না? হ্যাঁ, তোমরা যে এই কাজটা ইচ্ছে করে করছো না, লোকজনকে ইচ্ছে করে শোনাচ্ছ, সেটা বেশ ভালো করে বোঝা যাচ্ছে। একটু যদি সেন্স থাকতো, যদি বুদ্ধি থাকতো না তোমাদের, তাহলে তোমরা এই কাজটা করতে না। বাবু এই কাজটা করেছে তো, ও কেন এটা করেছে, কি কারণে করেছে, কোন পরিস্থিতিতে এটা করেছে জানতে চেয়েছো? চাওনি তো? তা না জেনে শুনে বাড়ির ছেলেকে কেন বদনাম করছো তোমরা? আর বদনাম যদি করতে হয়, বাড়ি থেকে লোকের অভাব আছে তো একজন মধু মাতাল, তাকে বদনাম করো না, তার নিন্দে করো না, সে তো তোমাদের কিছু বলে না বাবা, করো না। আর একজনের কি দরকার বলতে পারো? বাড়ির লোকজন বাড়ির ছেলের বিরুদ্ধে, ফালতু ঝামেলা। এসেছে আমার বিবেক, বেশি অসহ্য, এক এক সময় এক এক রকম মূর্তি। এই বড় বৌমা, বলো। বলছি কি যে তোমার কি মনে হয় ওই মেয়েটার সাথে বাবুর আগে থেকে প্রেম টেম ছিল? বাবা সেজো কাম্মা, তুমি কি বুঝতে পারো না নাকি? এত বোকা কেন বলো তো? তুমি অবভিয়াসলি ছিল। আরে বাবু স্বীকার করবে এখন? এইসব কিচ্ছু স্বীকার করবে না। শোনো, এক কোয়ার্টারে থাকতো, কত রঙ্গ যে করেছে, কাউকে বুঝতে দিয়েছে? কেউ বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে না। আর মানে একজনকে চিনি না জানে না, উঠকো একটা মেয়েকে নিয়ে ঘরে চলে এলো। শোনো সেজো কাম্মা, পুরো ঘাপলা কেস আছে। আর এই যে এইসব ছেলেরা না, যারা মায়ের আঁচল ধরে থাকে, তারা ভেতর বেশি বিঘ্ন। ঠিক একদম ঠিক বলেছে, একদম আমার মনের কথা। এই বড় বৌমা, আমরা কেন শুধু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছি? চলো গিয়ে দেখি কি রঙ্গ হচ্ছে। চলো।